হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে নিয়ে এসেছি কলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই রান্নাটা আমি কেমনভাবে করেছি। আর যে যেখান থেকে দেখছেন না, অবশ্যই ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কি আমার নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, যাতে নতুন নোটিফিকেশন আপনার সবার আগে গিয়ে পৌঁছায়। তো চলুন দেখা যাক আজকের রেসিপিটা কেমনভাবে করেছি। নিয়েছি 3টে মাছ, কেটে আমি পিস করে নিয়েছি। নিয়েছি 2টো কলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা আলু লম্বা লম্বা কেটে নিয়েছি। নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা জিরে। তো এই কাঁচা জিরেটা আমি পেস্ট করে নেবো শিলনোড়ার সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন আমি শিলের উপর নিয়েছি জিনিসটা। এবার অল্প অল্প করে জল দেবো, দিয়ে জিনিসটা পেস্ট করে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা বাড়িতে তুলে নেবো। এই কাঁচা জিরে আমার তার শিলনোড়ার সাহায্যে পেস্ট খুব ভালো লাগে, এর আলাদা একটা তরকারিতে আলাদা একটা স্বাদ এনে দেয়। তো আমি এবার মাছগুলোকে ভেজে নেবো। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এদিকে আমি মাছগুলো নিয়েছি, নিয়ে আমি নুন হলদে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেস্ট আমার হয়ে গেছে, কত সুন্দর পেস্টটা হয়েছে। আচ্ছা, এরকম বাটনা করে কে কে খাও একটু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। মানে শিলনোড়া, এখন তো শিলনোড়াটা প্রায় উঠেই গেছে, মিক্সার মেশিনের সাহায্যে সবাই করে। এরকম বাটনা বেটে কে কে খাওয়া একটু আমার অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো মাছটা আমি ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে ভাজা করে নেবো। তো আমি মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার 1 পিঠ মাছ ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়েছি, আর 1 পিঠ মাছ ভাজা হচ্ছে। এবার মাছগুলোকে তুলে নিয়ে রান্না করা শুরু করে দেবো। তো আমি একে একে সমস্ত মাছগুলোকে তুলে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালি করে ভাজতে হবে। তো পেঁয়াজটা একটু লালি হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দেবো আলু আর কলার টুকরোগুলোকে। দিয়ে দিলাম আলুর টুকরোটা, আর দিয়ে দেবো কলার টুকরোগুলো। এবার ভালো করে এটা নাড়তে থাকবে। গ্যাসটা একটু আস্তে করে রাখবেন, রেখে এটা ভালো করে তেলের উপর নিয়ে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর উপরে দিয়ে দেবো টমেটো ও কাঁচা লঙ্কা নেবো। আবার আমি ভালোভাবে কষিয়ে নেবো এটাকে। গ্যাসটা জোরে দেবেন না, গ্যাসটা আস্তেই থাকবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন কিছুটা জল বেরিয়েছে টমেটো থেকে, তখন গ্যাসটা আবার একটু জোরে দিয়ে দেবেন। জোরে দেওয়ার পরে ভালো করে আবার একটু নেড়ে নেবেন। কিছুক্ষণ নাড়ার পরে আমি এর উপরে লবণ ও হলুদটা দিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়েছি আর 1.5 চামচ হলুদ দিয়েছি। দিয়ে আবার এটা ভালো করে কষিয়ে নেবো। গ্যাসটা আমি এতক্ষণ আস্তে দিয়ে কষাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি অনেকটা জল বেরিয়েছে, সেইখানে আমি আবার গ্যাস জোরে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা যত সুন্দর হবে তত তোমার তরকারিটা খুব টেস্টি হয়। কিছুক্ষণ কষানোর পরে আমি এতে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে ঝোলের উপরে আমি ওই যে জিরে বাটাটা বেটে রেখেছি আমি ওটা দিয়ে দেবো। বেশ কাঁচা জিরে পেস্ট রান্না দারুণ খেতে লাগে। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল মতো তরকারি হবে, তাই একটু জলটা বেশি দেবো। এর উপরে আমি জিরে বাটাটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এই ঝোলের উপরে আমি যে বাটনাটা করেছিলাম বাটনাটা দিয়ে দিচ্ছি। এটা কষানোর সময় দেবেন না, কষানোর সময় দেবেন না, এর যে কাঁচা যে টেস্ট স্বাদটা চলে যায় পুরো। কাঁচকলা আলু মাছের জিরে বান্নার ঝোল দারুণ খেতে লাগে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। তো আমি এটাকে এবার চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। তো আমার 10 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন
ভালোভাবে ফুটে গেছে। এবার এর উপরে আমি মাছটাকে দিয়ে দেবো। এর উপরে মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে দেওয়ার পরে না একটু নেড়ে নেবেন যাতে মাছটা পুরোপুরি ডুবে যায়। এটা একটু ঝোল ঝোল রান্না হবে, তাই একটু ঝোল করেছি বেশি। আপনারা যে যেখানে দেখছেন না অবশ্যই একটু লাইক করে দেখা শুরু করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটি কেমন হয়েছে, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই রান্নাটি যারা জানে না, হয়তো অনেকেই আছে নতুন রান্না মানে সব রান্না জানে না, তাদের জন্য বেশি শেয়ার করবে যাতে সবাই রান্নাটা শিখে যায় ভালোভাবে। মাছটাকে দেওয়ার পরে আমি আবার 10 মিনিট ফের চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমার রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার 10 মিনিট হয়ে গেছে। ওয়াও, কি দারুণ তরকারিটা হয়েছে। ঝোলটা এরকমই থাকবে। আমি ওই গ্যাসটা অফ করে দেবো। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু লাইক দিয়ে শুরু করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এই অবধি, টাটা বাই।